দর্শক আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি মৎস্য ভবনের সামনে থেকে। দর্শক যেমনটি আমরা দেখছিলাম যে পুলিশের সদস্যরা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন, মিছিলের সামনের দিকে তারা যাচ্ছেন, অর্থাৎ লং মার্চ টু যমুনায় কিন্তু আমরা দেখছি বিডিআর এর বিশাল এক মিছিল নিয়ে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন, এমনটি আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছি। দর্শক আমরা জানি যে বিগত আমলগুলোতে অর্থাৎ 15 বছরে আমরা বিডিআরদের দাবি যে তারা প্রায় 18,500 বিডিআর সদস্য তারা চাকরিচ্যুত হয়েছে এবং চাকরিচ্যুত হওয়া বিডিআর সদস্যরা দীর্ঘদিন ধরে শাহবাগে অবস্থান করছেন, এমনটি আমরা দেখছিলাম। কিন্তু আজকে যেমনটি আমরা দেখছি যে গতকালকে তারা পূর্ব ঘোষিত দিয়েছে যে তাদের দাবি যদি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে তারা লং মার্চ টু যমুনার উদ্দেশ্যে রওনা হবে এবং সেই লং মার্চ টু যমুনার দিকে আমরা দেখছি যে বিডিআর এর চাকরিচ্যুত বিডিআর সদস্যরা কিন্তু লং মার্চ টু যমুনার দিকে অগ্রসর হচ্ছে এবং বিশাল এক মিছিল নিয়ে কিন্তু তারা সামনের দিকে যাচ্ছেন। তাদের দাবি চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং ক্ষতিপূরণ সহ তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং দ্বিতীয় নম্বর দাবি যেমনটি তারা জানিয়েছেন যে আমরা দ্বিতীয় নম্বর দাবি তারা বলেছেন যে চাকরিচ্যুত বিডিআর এর সদস্যরা যারা এখনো জেলে বন্দী আছে তাদেরকে জেল থেকে বের করতে হবে এবং তৃতীয় নম্বর দাবি তারা যেমনটি জানিয়েছেন যে তাদের চাকরি যারা হারিয়েছেন তাদেরকে পুনর্বহাল করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। দর্শক এমনটি আমরা জানতে পেরেছি এবং বিডিআর সদস্যদের মতামত আমরা জানতে চাই। আমরা এখন যমুনা পদবন করছি, আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবো, আমাদের দাবি আমরা ফয়সালাকারী রাজপথ ছাড়বো ইনশাল্লাহ। আমরা বাধা মানার লোকরা, আমরা বিডিআর সৈনিক, আমরা বুক পেতেছি, গুলি করবো, গুলি সহ্য করবো, কিন্তু রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। ন্যায্য অধিকার না, রাজপথ ছাড়বো না। কোন পুলিশ, কোন আইন, কোন কিছু ন্যায্য অধিকারকে বলা দিতে পারবে ইনশাল্লাহ। আমরা কোন রাজপথে মৃত্যুর ভয় নিয়ে নামি নাই। দর্শক যেমনটি দেখছি যে তারা জানিয়েছেন পুলিশের বাধা অতিক্রম করে তারা সামনের দিকে অগ্রসর হবেন, এমনটি তারা জানিয়েছেন। দর্শক পুলিশ কিন্তু সামনে আবারও ব্যারিকেড সৃষ্টি করেছে এমনটি আমরা দেখছি এবং পুলিশের সঙ্গে কিন্তু তার বিডিআর এর সদস্যরা দেখছি যে সামনের দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ পুলিশ তাদেরকে বাধা সৃষ্টি করেছে এবং বিডিআর এর সদস্যরা জানিয়েছেন যে সমস্ত বাধা অতিক্রম করে তারা সামনের দিকে অগ্রসর হবেন। দর্শক দেখছেন যে বিডিআর এর সদস্যরা এবং পুলিশের মধ্যে কিন্তু বাক বিতণ্ডতায় জড়িয়েছে এবং খেলা দেখার মাধ্যমে কিন্তু আমরা দেখছি তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন। দর্শক বিডিআর এর সদস্যরা সামনের দিকে পুলিশের বাধা অতিক্রম করে সামনের দিকে চলে আসছেন, এমনটি দেখানোর চেষ্টা করছি। দর্শক যেমনটি দেখছিলাম যে তারা কিন্তু সামনের দিকে পুলিশের বাধা অতিক্রম করে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং দৌড়ে কিন্তু যমুনার দিকে যাচ্ছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। দর্শক আমরা জানি যে বিগত আমলে প্রায় 18,500 চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তারা আজকে লং মার্চের ডাক দিয়েছেন এবং সেই লং মার্চে আমরা দেখছি বিডিআর এর সদস্যরা সামনের দিকে অগ্রসর হচ্ছেন। দর্শক এই ছিল আমার কাছে যমুনার দিকে যাওয়া যে লং মার্চ, সেই লং মার্চের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।